কলকাতা স্টেশন থেকে দুর্গিয়ানা এক্সপ্রেস করে আমরা নেমেছিলাম অমৃতসর স্টেশন। অমৃতসর স্টেশন থেকে অটো ভাড়া করে 350 টাকা নিয়েছিল আমাদের অটোতে, কিন্তু এখানে কিন্তু দাম দর করে নিতে হয়। অটোওয়ালাদের থেকে অনেক বেশি বলে, তার থেকে কমিয়ে কমিয়ে যতটা সম্ভব দিয়ে নিতে হয়। তারপর আমরা অটো থেকে নামলাম স্বর্ণ মন্দিরের চত্বরের রাস্তায়। আসতে প্রায় ওই 20-25 মিনিট সময় লেগেছিল। আর সেখান থেকেই মাত্র 5 মিনিট হেঁটে হোটেল রবিন, যেখানে আমরা পার নাইট 800 টাকা দিয়ে উঠেছিলাম, তার শোভা নিয়েছিলাম। আর সঙ্গে আমরা রাতের যে মন্দিরের শোভা, রাস্তার শোভা তো রাত্রে নিয়েছি, রাতের দেখেছিলাম। আর এখন দিনের বেলা, মানে রাতের মন্দিরের শোভা আর দিনের বেলার শোভা একেবারে অন্যরকম। তো আমরা রাতের মন্দিরের শোভা দেখেছি আর আমার ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো রাতের মন্দিরের শোভা দেখতে হলে আর অমৃতসর মন্দিরের সম্বন্ধে অনেক কথা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি দেখে নিও। আর এখন আমরা যাব দিনের মন্দিরের শোভা নিতে ও লঙ্গরখানায় খাবার খাবো, আর তার সমস্ত অংশ দেখতে থাকো। মন্দিরে প্রবেশের আগে মাথায় রুমাল বা ওড়না দিয়ে প্রবেশ করতে হয়। নির্দিষ্ট জায়গায় ফ্রিতে জুতো খোলার ব্যবস্থা ছিল। তারপর হাত পা ধোয়ার পর এবার আমরা আস্তে আস্তে মূল মন্দিরের প্রবেশ করব। মূল মন্দিরের প্রবেশের সামনেও পা ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে। অটোমেটিকলি সমস্ত ব্যবস্থা পর পর রয়েছে, অটোমেটিকলি জল বেরোনো যাওয়া আসা হচ্ছে। তো পরপর আমরা এবার ঢুকে গেলাম আস্তে আস্তে মন্দিরের মধ্যে। তো দিনের বেলা শোভা দেখো, উফ, অসাধারণ। সমস্ত বিশ্ব থেকে লাখ লাখ দর্শনার্থী অমৃতসরে আসেন গোল্ডেন টেম্পলের দর্শনের জন্য। দিন রাত মানুষের আনাগোনা লেগেই থাকে এখানে। দিনের ও রাতে গোল্ডেন টেম্পলের ভিউ কেমন যেন সম্পূর্ণ বদলে যায়। দেখো, আমি রাতের বেলা দেখিয়েছি আর দিনের বেলা দেখো, সত্যি সম্পূর্ণ আমাদের চোখে একেবারে সম্পূর্ণ বদলে গেছে। এক বিরাট জলাশয়ের মাঝে উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের মূল অংশটি, যেন মন্দিরে ঢোকার জন্য একটা লম্বা লাইন অতিক্রম করে ঢুকতে হবে মূল মন্দিরে। ভেতরে কোনো ফোন বা ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদেরকে ভেতরের অংশটা দেখাতে পারলাম না। মন্দিরে প্রসাদ হিসাবে দেয়া হয় সুজি, যার স্বাদ অসাধারণ। আমরা টিকিট কেটে প্রসাদ নিয়েছিলাম, 20 টাকা টিকিটের মূল্য। আর প্রসাদ নেওয়ার সময় দেখলাম হাফ প্রসাদ ভেট, মানে হাফ প্রসাদ দান করতে হয়েছিল। আমরা এবার যাব মন্দিরের লঙ্গরখানায়। এখানে 24 ঘন্টা ফ্রিতে খাবার পরিবেশন করা হয়। এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় 5000 মানুষ একসঙ্গে খাবার গ্রহণ করতে পারে। আমরাও তাই খাবার সুযোগটা ছাড়লাম না। খাবার কিন্তু বেশ ভালো স্বাদের। খাবারের পদে ছিল পায়েস, রুটি, 2-1 রকম সবজি আর জল ভাত তো ছিলই। দেওয়ার জন্য একটা বিশেষ সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছিল সমস্ত বিষয়টা। আমরা পরপর যাচ্ছি। এখানে গিয়ে আমরা মাহি গুরুর উদ্দেশ্যে সবাই বসে একটু প্রার্থনা করে নেওয়া হবে। তারপর আমরা ঢুকে যাব লঙ্গরখানায়। তো লঙ্গরখানায় ঢুকে যাওয়ার পর কি কি খাবার দেয়া হবে তা তো আমি বললামই। আর দেখো কত সুন্দরভাবে এখানে আমরা প্রবেশ করছি একটা সিস্টেমের মধ্যে দিয়ে। কিন্তু টোটাল সিস্টেমটার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে এখানকার নীরবতা। এখানকার নীরবতা মানুষের মন কেড়ে নেবে। 5000 মানুষের সমাগম যেখানে, সেখানে যেন একটা ছোট জিনিসও হাত থেকে পড়ে গেলে শোনা যাবে। প্রত্যেকে এত শান্ত, এত ভালোবাসার সঙ্গে এখানে কাজ করছে, কোনো রকম গলার আওয়াজ নেই। তো দেখো, পরপর এখানে বারবার খাবার লাগবে কিনা তা দেখা হচ্ছিল। যার রুটি প্রয়োজন সেটা দেখলাম 2 হাত দিয়ে ভক্তি ভরে চেয়ে নিতে হচ্ছিল। খুব ভালো একটা সিস্টেমের মধ্যে দিয়ে
সবটা হচ্ছিল। আর বসার সিস্টেমটাও একেবারে অন্যরকম। সমস্ত জায়গা ছিল, যে যার মতো করে গিয়ে মুখে বেশি কথা না বলে আস্তে আস্তে বসে পড়ছিল। দেখো এখানে প্রথমে দিয়েছিল পায়েস, তারপরে আসছে রুটি। তারপর আমি যা যা বললাম যে সমস্ত পদ পরপর দেখো আসছে। আর মানুষের সমাগম এত বেশি, কিন্তু এখানকার পরিবেশ একেবারে শান্ত। যে যার নিজের দায়িত্ব বুঝে স্বেচ্ছায় সেবা করছে, কিন্তু কোনো হাঁকডাক শোরগোল নেই, জোরে আওয়াজ নেই। টোটাল মন্দির চত্বরটাই মনোরম আর শান্ত পরিবেশ। কি সুন্দরভাবে জল পরিবেশন করছে দেখো। এই ছিল টোটাল আমাদের থালি। যার যা প্রয়োজন পরপর আসছিল জিজ্ঞাসা করার জন্য, আর খুব ভক্তি ভরে প্রসাদটাও চেয়ে নিচ্ছিল সবাই। খাওয়ার পরে যে যার প্লেটটা থালাটা হাতে নিয়ে চলো দেখা যাক কেমন ভাবে এখানে খাওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন বা কিভাবে হাত থেকে প্লেটগুলো সংগ্রহ করে নিচ্ছে ওনারা। খাওয়ার দেওয়ারও যেমন একটা সুন্দর সিস্টেম রয়েছে, তেমন এখানে আমরা যেটা বলি এটো, তো খাওয়ার পরে যে পরিষ্কারের ব্যবস্থাটা সেটাও একটা দারুণ সিস্টেমের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। আর সবটাই ওই যে বললাম নিঃশব্দে, কোনো শব্দ নেই, একটা দারুণ সিস্টেমের মধ্যে দিয়ে হচ্ছে, আর একেবারে শান্ত পরিবেশের মধ্যে দিয়ে। যেটা এই মন্দিরে আমার সব থেকে বড় আকর্ষণীয় বিষয় ছিল, যে এত বড় মন্দির, এত কাজকর্ম হচ্ছে আর এত মানুষের সমাগম, কিন্তু কোনো শব্দ নেই। মন্দিরের মধ্যে, মন্দির চত্বরের মধ্যে যেন একটা শান্তির বাতাবরণ। এবার আমরা নিচে চলে আসলাম। আমরা উপরে গিয়েছিলাম খাওয়া দাওয়া জন্য, নিচেতেও দেখছি খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর দেখো যেমন সুন্দরভাবে পরপর আমাদের যাওয়ার সময় দেখেছো ভিডিওতে, যে পরপর কিভাবে প্লেটগুলো দিচ্ছে, স্পুন দিল, তারপর বাটি দিল, সেরকম ভাবেই আবার পরপর কি ভক্তির সঙ্গে এটো থালাগুলো নিয়ে নিল। আর বেরোনোর সময় সবাইকে নমস্কার করে করে আবার সবাইকে স্বাগত জানাচ্ছে। সবাইকে টাটা বাই বাই এর মাধ্যমে নয়, সবাইকে নমস্কারের মধ্য দিয়ে বিদায় জানাচ্ছে। সুন্দরভাবে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। আর সমস্ত পরিবেশটা দেখো কিভাবে বাসনপত্র উঠছে, আর সমস্ত পরিবেশটা যতটা পারি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো একেবারে শেষ পর্যন্ত থাকো সঙ্গে। দেখো সমস্ত জায়গায় এখানে পরিষ্কার পরিচ্ছন্নের একটা বিশেষ বিষয় লক্ষ্য করা যায় মন্দির চত্বরে। একেবারে ঝাঁ চকচকে, কোনো দিকে নোংরা নেই, আর বারবার পরিষ্কার পরিচ্ছন্ন তো হচ্ছেই, চারিদিকেই দেখতে পাচ্ছিলাম তার অনেক অংশ। আর এখানে প্রত্যেক জায়গায় হাত পা ধোয়ার বিশেষ রীতি রেওয়াজ রয়েছে। আর ওখানে সরোবরের যে মন্দিরের জলাশয়, তার মধ্যেও দেখছিলাম অনেকেই স্নান করছিল, নিজেদেরকে শুদ্ধ করে নিয়ে মন্দিরে প্রবেশ করছিল। দিনের বেলার একটা অসম্ভব সুন্দর। আর আমরা সবাই, আমি সোনার বাবা সাদা ড্রেস করেছিলাম। খুব ভালো লাগছিল এই সাদা চত্বরের মধ্যে সোনালী মন্দিরটাকে। মন্দির চত্বর ছেড়ে যেন মন একেবারে অন্যদিকে আর যেতেই চাইছে না। তবে
এই ভিডিওটার পরে আমি অমৃতসরের অনেক অংশ তোমাদেরকে শেয়ার করব। এখানে তো শুধু অমৃতসরের দিনের বেলাটা শেয়ার করলাম, আর তোমাদের সঙ্গে আমি অনেক ভিডিও শেয়ার করেছি, দুটো ভিডিও রাতের অংশ কেমন লেগেছে রাতের বেলার অমৃতসর মন্দির তা আমি তোমাদেরকে দেখিয়েছি। তো প্লিজ বন্ধুরা দেখে নিও। আর অমৃতসর মন্দির সম্বন্ধে আমি অনেক তথ্য দিয়েছি, যেখানে তোমরা থেকে মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, সেগুলো তোমরা দেখে নিও। আর কিভাবে আমরা ট্রেনে এসেছি তাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো মন্দির চত্বর ছেড়ে একেবারে যাওয়ার ইচ্ছে করছে না, এত সুন্দর একটা শান্ত পরিবেশ, এখানে বসে নির্দ্বিধায় সময় কাটিয়ে দেওয়া যায়। তো এবার আমরা পরপর মন্দিরের পরে আবারও যে সমস্ত ঐতিহাসিক স্পট এখানে রয়েছে সেগুলো দেখব, তোমাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। পাঞ্জাবে আমরা আরো কি কি দেখেছিলাম, তো সমস্ত অংশটা তোমরা দেখবে, আমার ভিডিও ফলো করবে, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারো। তোমরা খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমার সঙ্গে থাকো। টাটা, বাই বাই।